হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি এইচএস 2025 এডুকেশনের লাস্ট মিনিট ব্রড কোয়েশ্চেন সাজেশন নিয়ে। চ্যাপ্টার ওয়াইজ আমি সাজেশনগুলো আলোচনা করে দেবো। যেগুলোতে স্টার দেওয়া তোমরা দেখতেই পাবে, ভিডিওতে আমি বলে দেবো যেগুলোতে স্টার দেওয়া সেই কোয়েশ্চেনগুলো আগে ভালোভাবে দেখে নেবে, তারপর সময় থাকলে বাকি কোয়েশ্চেনগুলো দেখবে। এইটা পুরোটাই এবিটিএ টেস্ট পেপার এবং যে 15, 17, 19 এবং 22 আর 21 এছাড়া 23 সালের কোয়েশ্চেন ধরে এই টোটাল সাজেশনটা বানানো। আশা করি এর মধ্যে থেকে তোমরা ব্রড কোয়েশ্চেন সব কমন পেয়ে যাবে। শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স যে 3 নম্বর চ্যাপ্টারটা আছে শিক্ষার রাশিবিজ্ঞান, সেইটা বাদ দিয়ে এখানে আমাদের আলোচনা করা আছে। তো চলো গ্রুপ এ থেকে শিখন আর শিখন কৌশল দুটো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আলোচনা করছি, তোমরা দেখো। 1 নাম্বার কোয়েশ্চেনটা কি আছে, প্রেষণা কাকে বলে, সংক্ষেপে প্রেষণা চক্র বর্ণনা করো, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো, জৈবিক ও সামাজিক প্রেষণার পার্থক্য লেখো। দেখো, প্রথম 3টে কোয়েশ্চেন একসাথে আসতে পারে, লাস্টেরটা আলাদা আসতে পারে, আবার প্রেষণা চক্র আর এই জৈবিক সামাজিক প্রেষণা এই দুটো একসাথে আসতে পারে। তো তোমরা এটা একটুখানি খেয়াল রেখো। আর কোয়েশ্চেনটা কীরমভাবে আসবে দেখে নাও, 2+3+3 প্রথম 3টে কোয়েশ্চেন, লাস্টের কোয়েশ্চেনটা 6ও আসতে পারে অথবা 4এও আসতে পারে। নেক্সট কোয়েশ্চেন, মনোযোগ বলতে কি বোঝো এবং মনোযোগের নির্ধারকগুলি আলোচনা করো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো পাশে স্টার দেওয়া আছে, 2+6 এসছে 11, 10, 8 এবং 6, এছাড়া 11, 12, 11, 8, 6। এটা তোমাদের 11, যেহেতু 11এও আগে এই সিলেবাসটা ছিল তো সেখানে এসছিল। এগুলো নোট করে রেখো সালগুলো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে কোনটা এবারে আসার চান্স আছে। নেক্সট 3 দাগের কোয়েশ্চেন, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। এসছে এইচএস 15-2-1 আগ্রহের সংজ্ঞা দাও আর আগ্রহের গুরুত্ব, এইচএস 12-9-6 2+6। এখানে কি আছে দেখো, সংসদ নমুনা প্রশ্ন, মানে এটা সংসদ থেকেও নমুনা প্রশ্ন হিসেবে দেওয়া আছে। নেক্সট কোয়েশ্চেন 4 দাগের কোয়েশ্চেন, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, এসছে এইচএস 5 স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এসছে এইচএস 22, 15, 11, 8, 3, 1 2+6। কোয়েশ্চেনের মার্কস বুঝে অ্যান্সার করবে। এগুলো এসছে সংসদ নমুনা প্রশ্নতেও এসছে। এই কোয়েশ্চেনটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 3টে কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর লাস্টে আর যে দুটো আছে দুটো পড়ে যাবে, যদি বাই চান্স কমন না পাও তখন ওই কোয়েশ্চেনটা অ্যাটেন্ড করবে। 5 দাগের কোয়েশ্চেন, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব চিত্রসহ ব্যাখ্যা করো। এসছে এইচএস 18, 16, 8 2+6। নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি। নেক্সট চ্যাপ্টার হচ্ছে শিখন কৌশল। শিখন কমপ্লিট। শিখন কৌশল গ্রুপে থেকে দ্বিতীয় চ্যাপ্টার, শিখন কৌশল, মার্কস 8। এগুলো সব মার্কস কিন্তু 8। 1 দাগের কোয়েশ্চেন, প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তনের মধ্যে পার্থক্য লেখো। এসছে এইচএস 13, 10, 8, 2 সংসদ নমুনা প্রশ্ন। এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন 2 দাগের কোয়েশ্চেন, সমস্যা সমাধানমূলক শিখনের অর্থ কী, সমস্যা সমাধানের বিভিন্ন স্তরগুলি আলোচনা করো। এটা এসছে 2+6। এটা কিন্তু শুধুমাত্র আমি এবিটিএ টেস্ট পেপারই দেখেছি, আর কোথাও দেখিনি। তো এই কোয়েশ্চেনটাও তোমরা পড়ে যেও। নেক্সট কোয়েশ্চেন 3 দাগের কোয়েশ্চেন, প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। এসছে এইচএস 14 আর 7। এই শিখন তত্ত্বে শিক্ষাগত তাৎপর্য লেখো। সংসদ মক টেস্ট সেট 9, 3, 13, 18। তাহলে এটা সংসদ মক টেস্টে এসছে, এছাড়া এইচএস 14 আর 7 এসছে। এই কোয়েশ্চেনটা আমি দেখেছি অনেক জায়গায়, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4+4 মার্কসটা বুঝে তারপর অ্যান্সার করবে। নেক্সট কোয়েশ্চেন 4 দাগের কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা তো ভেরি 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 ইম্পর্টেন্ট। থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কি কি, এইচএস 12 আর 8। এটা 5এও আসতে পারে অথবা 3এও আসতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি মূল সূত্রের গুরুত্ব আলোচনা করো। এইচএস 16 5-এ। তাহলে যখন দুটো সূত্র থাকবে তখন 5-এ আসবে, কিন্তু যখন একটা সূত্র থাকবে তখন কিন্তু 5-এ নাও আসতে পারে, ঠিক আছে? তখন সেটা মার্কস বুঝে অ্যান্সার করবে। তাহলে আগেরটা 3 অথবা 5 আর এটা 5। এই কোয়েশ্চেনটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন 5 দাগের কোয়েশ্চেন, অন্তর্দৃষ্টিমূলক শিখন কাকে বলে, অন্তর্দৃষ্টিমূলক শিখন কৌশলের শিক্ষাগত গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। সংসদ মক টেস্ট সেট 3 2+6। এছাড়া এটা এবিটিএ টেস্ট পেপারেও এসছে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন গ্রুপ বি থেকে। গ্রুপ বির কটা চ্যাপ্টার, 4, 5, 6, 7, 8।
ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 8 নাম্বার চ্যাপ্টারটাও গ্রুপ বিতেই পড়ে যাচ্ছে। এই 5টা চ্যাপ্টারের মধ্যে থেকে 3টে কোয়েশ্চেন আসবে, যে কোনো 2টো অ্যাটেন্ড করতে হবে। তো তোমরা যে কোনো 4টে চ্যাপ্টার ভালো করে পড়ে যাবে যেখান থেকে কোয়েশ্চেন বারবার এসছে। 4 নাম্বার চ্যাপ্টারটা কি, ভারতীয় সংবিধানের শিক্ষা সংক্রান্ত বিধিসমূহ। এটাও কিন্তু মার্কস 8। এটা একটাই কোশ্চেন ছিল, তো তোমরা এটা জাস্ট দেখে যেও, যদি মনে হয় 4 নম্বর চ্যাপ্টারটা বাদ দেবে তাহলে 5, 6, 7, 8 ভালো করে করো। সমসূচক বলতে কি বোঝায়, শিক্ষায় সমসূচকের ধারণাটি আলোচনা করো। HS 15, সংসদ নমুনা প্রশ্ন সেট 3, 2+6, এছাড়া ABTA টেস্ট পেপার। আর গ্রুপ বি হচ্ছে বিদ্যালয় শিক্ষা কমিশন। বিদ্যালয় শিক্ষা কমিশন 5 নম্বর চ্যাপ্টার গ্রুপ বিতে, এটাও আছে 1948-49, যেটা রাধাকৃষ্ণন কমিশন। এটার মার্কস 8। দেখো এটায় কটা কোশ্চেন আছে। 1 দাগের কোশ্চেনটা দেখো, স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি? এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 1+7 উত্তর। তাহলে এইগুলো কতগুলো সালে এসছে দেখো, HS 22, 19, 16, 4, 1, মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নেক্সট কোয়েশ্চেন, উচ্চশিক্ষার প্রসারে রাধাকৃষ্ণন কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। সংসদ মক টেস্ট সেট 5, এটা সংসদ মক টেস্টে এসছে, এছাড়া ABTA টেস্ট পেপারে আমি দেখেছি, আর কিছুতে দেখিনি। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। নেক্সট কোয়েশ্চেন, গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠনের উদ্দেশ্যগুলি কি কি। এটা এটা কিন্তু 4-এ, মানে এটা একটা মানে কোশ্চেনের সাথে অ্যাড করে দিতে পারে। ঠিক আছে, উচ্চশিক্ষার লক্ষ্য গ্রামীণ বিশ্ববিদ্যালয় একসাথে দিতে পারে, বা গ্রামীণ বিশ্ববিদ্যালয়টাই শুধু 8-এ দিয়ে দিতে পারে। তো এটা ABTA টেস্ট পেপারে এসছে, এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারে। তো এটা 4-এ ইম্পর্টেন্ট, ABTA টেস্ট পেপারে এসছে। 4-এর দাগের কোয়েশ্চেন, বিদ্যালয় শিক্ষা কমিশনের গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। HS 18, সংসদ নমুনা প্রশ্ন 1, এটাও খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশ পড়লে উপরের কোশ্চেনটার অ্যান্সারও পড়া হয়ে যাবে, একসাথে 2টো কোশ্চেন হয়ে যাবে। তো নেক্সট চ্যাপ্টার 6 নম্বর চ্যাপ্টার, মাধ্যমিক শিক্ষা কমিশন গ্রুপ বির 1952-53, এর 1-এর দাগের আর 2-এর দাগের 2টো কোয়েশ্চেনই আছে। তো 2-এর দাগের কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি অনেক জায়গায় দেখেছি। 1-এর দাগের কোয়েশ্চেন কি আছে, মুদালিয়ার কমিশন 1952-53 সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো। এটা এত বড় হিসেবে নাও আসতে পারে, এটা জাস্ট আমি পড়ে রাখার জন্য দিয়েছি। ঠিক আছে, আর 2-এর দাগের কোয়েশ্চেনটা কি, মুদালিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি। HS 2, এই প্রসঙ্গে শব্দপ্রবাহের ধারণা বর্ণনা করো। 4+4, এটা এসছে HS 18-তে লাস্টের কোয়েশ্চেনটা। তো 2টো কোয়েশ্চেন, এই যে 2টো কোয়েশ্চেন প্রচুর ইম্পর্টেন্ট এবারের জন্য, মুদালিয়ার কমিশন থেকে এই কোয়েশ্চেনটা আসবেই আসবে। নেক্সট দেখো গ্রুপ বি, গ্রুপ বির 7-এর দাগের কোয়েশ্চেনটা, 7 নাম্বার চ্যাপ্টারের কোয়েশ্চেনটা দেখো, কোঠারি কমিশন 1964-66 এবং ভারতের আধুনিক শিক্ষা ব্যবস্থা। কোঠারি কমিশন থেকে কটা কোয়েশ্চেন আছে সেগুলো বলে দিচ্ছি। এখান থেকেও, এটার থেকে যেগুলো স্টার দেওয়া সেগুলো আগে পড়বে, তারপর বাকিগুলো পড়বে। 1-এর দাগের কোয়েশ্চেনটা দেখো, কোঠারি কমিশনের মত অনুযায়ী প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি। প্রাক প্রাথমিক শিক্ষার প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করো। এটা প্রথম কোশ্চেনটা 6 অথবা 4-এ আসবে, দ্বিতীয় কোশ্চেনটা 4-এ আসবে। এটা আমি ABTA ইন্টার স্কুল টেস্ট মানে ABTA টেস্ট পেপারেই দেখেছি। আর HS 14, 9 আর 8-এ ফার্স্ট কোশ্চেনটা এসেছিল। তো এটা ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, এখান থেকে যেটা আমি সকল জায়গায় দেখেছি, এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট। কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য। HS 8, সাংগঠনিক কাঠামো এবং পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। HS 16, আর সংসদ নমুনা প্রশ্ন 1, 3+2+3। দেখো এটা জোড় সংখ্যার সাল 8, 16, কিন্তু তাহলেও তোমাদের বেলা রিপিট হয়ে যেতেই পারে। ঠিক আছে, তো এই কোয়েশ্চেনটা আমি অনেক জায়গায় দেখেছি, এই কোয়েশ্চেনটা খুব ভালো করে পড়বে। নেক্সট 3-এর দাগের, এখানে 3টে কোশ্চেন, 3টেই ইম্পর্টেন্ট, কিছুই বাদ দেওয়া যাবে না। বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার ধারণা ব্যক্ত করো। HS 9, এসছে 6 অথবা 2-এ, মানে 6-এও আসতে পারে অথবা 2-এও আসতে পারে। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো। এটা 8-এ অথবা 6-এ, মানে 8-এও পুরোটা দিয়ে দিতে পারে অথবা 6 দিতে পারে। যদি এটা 6 দেয় তাহলে উপরের কোশ্চেনটা 2-এ দেবে, আর যদি এটা 8-এ দেয় এটা গোটাটাই লিখতে হবে। ঠিক আছে, HS 13 আর 11-তে এসছে। এবার এখানে একটা কথা, শিক্ষার উদ্দেশ্যও যা, প্রয়োজনীয়তাও তাই, 2টো কোয়েশ্চেন কিন্তু সেম। বৃত্তিমূলক কারিগরি শিক্ষার উদ্দেশ্যগুলি উল্লেখ করো বা বৃত্তিমূলক কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো, 2টো কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু সেম হবে। তো নেক্সট গ্রুপ বির লাস্ট চ্যাপ্টার, জাতীয় শিক্ষানীতি 8 নম্বর চ্যাপ্টার, মার্কস 8। এখান থেকে কটা কোয়েশ্চেন আছে, 5টার মতো। তার মধ্যে আমি ইম্পর্টেন্ট হিসেবে বলেও দিয়েছি 3খানা, প্রথম 3টে ইম্পর্টেন্ট। তো
কোয়েশ্চেনটা শুরু করা যাক। যে একের দাগের কোয়েশ্চেনটা আছে, জাতীয় শিক্ষানীতি 1986 এর মূল সুপারিশগুলি আলোচনা করো। এইচএস 19 আর এইচএস 14, এটা খুব ইম্পর্টেন্ট। দুয়ের দাগের কোয়েশ্চেনটা, এটা আমি বহু জায়গায় দেখেছি, 2 আর 3 এই দুটো কোয়েশ্চেন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, দুটো কোয়েশ্চেন কিন্তু সেম। দেখো একবার, অপারেশন ব্ল্যাকবোর্ড বলতে কি বোঝো? 3-এ, অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো। 5-এ, এটা কোথায় কোথায় এসছে দেখো, এইচএস 13 আর 7-এই নবোদয় বিদ্যালয়ের অপারেশন ব্ল্যাকবোর্ড দুটো একসাথে এসছে, প্লাস সংসদ নমুনা প্রশ্ন সেট 2। তো এই কোয়েশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইভাবেও কোয়েশ্চেনটা আসতে পারে যে 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে 3 নম্বর কোয়েশ্চেনটা, অপারেশন ব্ল্যাকবোর্ড, সংসদ মক টেস্ট সেট 13 ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কি কি সুপারিশ করার কথা বলা হয়েছে। অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয় গঠনের কি কি সুপারিশ করার কথা বলা হয়েছে। দেখো, সংসদ মক টেস্ট সেট 13-তে শুধু অপারেশন ব্ল্যাকবোর্ডটা এসছে, আর এইচএস 17 আর 9 পুরো কোয়েশ্চেনটা এসছে। 4+4, তো অপারেশন ব্ল্যাকবোর্ড আর নবোদয় বিদ্যালয়ের টিকা হিসেবে তোমাদের খুবই আসার চান্স, মানে প্রবলভাবে। আগের চ্যাপ্টারের মুদালিয়ার কমিশনের ওই সপ্তপ্রবাহ আর এই চ্যাপ্টার থেকে এই অপারেশন ব্ল্যাকবোর্ড নবোদয় বিদ্যালয়, এই দুটো কোয়েশ্চেন আসার চান্স মানে 100%। ঠিক আছে, খুব ভালো করে এই দুটো কোয়েশ্চেন পড়ে যাবে। আর এখান থেকে তো দুটোই লিখতে হয়, চেষ্টা করো এই যে লাস্টের 1986 জাতীয় শিক্ষানীতি, আর যেদিকে এর আগে যেটা বললাম মানে তোমার মাধ্যমিক শিক্ষা কমিশন প্লাস হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন, এই 3টে চ্যাপ্টার থেকে ভালো করে পড়ে যাওয়ার, তাহলে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, 4-এর দাগের কোয়েশ্চেন, অপারেশন ব্ল্যাকবোর্ড কর্মসূচির উদ্দেশ্যগুলি কি কি, এটাও 4-এ। দেখো এই কোয়েশ্চেনটা কিন্তু রিপিট হয়েছে, অপারেশন ব্ল্যাকবোর্ড বা নবোদয় বিদ্যালয় দুটো কোয়েশ্চেনই আসার চান্স 100%। এবিটিএ টেস্ট পেপারে লাস্টেরটা দেখেছি। নেক্সট আর একটা কোয়েশ্চেন আছে, রামমূর্তি কমিটির সুপারিশগুলি লেখো, সংসদ মক টেস্ট সেট 12। এই কোয়েশ্চেনটা জাস্ট পড়ে যাবে, যদি বাই চান্স কমন না পাও তখন অ্যাটেন্ড করবে, তাছাড়া নয়। গ্রুপ সি, 9 নাম্বার চ্যাপ্টারের কোয়েশ্চেন, গ্রুপ সি 9 আর 10 নম্বর চ্যাপ্টার নিয়ে গ্রুপ সি, ভিন্ন ধরনের সক্ষমতা শিশুদের শিক্ষা। এখানে কিন্তু মার্কস 4-এ আসবে কোয়েশ্চেনগুলো। তো এখানে দেখো 4খানা কোয়েশ্চেন আছে, অন্ধ শিশুদের শিক্ষা পদ্ধতিগুলি আলোচনা করো, এসছে এইচএস 18, 14, 8, 6, 4। এই কোয়েশ্চেনটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট। দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্য, এই কোয়েশ্চেনটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইচএস 17, 12, 19। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এখানে 4টে কোয়েশ্চেনই ইম্পর্টেন্ট, তবে তোমরা চেষ্টা করো অন্ধ শিশুদের শিক্ষার পদ্ধতি আর দৃষ্টিহীন শিশুদের শিক্ষার উদ্দেশ্য দুটো তো মানে প্রায় কাছাকাছি, শিক্ষা পদ্ধতিটা আলাদা, উদ্দেশ্য আলাদা। তোমরা চেষ্টা করো দৃষ্টিহীনটা গোটাটা পড়ার, তার সাথে সাথে ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, 3 নম্বর কোয়েশ্চেনটাও পড়ে নেওয়ার, তাহলে কী হবে তোমাদের একসাথে 3টে কোয়েশ্চেন হয়ে যাবে। আর লাস্টের কোয়েশ্চেনটা তো বারবার অনেকগুলো সালে এসছে, এটাও বাদ দেওয়া যাবে না, তো 4টি তোমাদের এখান থেকে পড়তে হবে। আমি এটা দাগ দিতে ভুলে গেছি, দাগ দিয়ে দিচ্ছি। ব্রেইল পদ্ধতিটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা কিন্তু কম ইম্পর্টেন্ট নয়। ঠিক আছে, ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, এইচএস 15, 12, 9, সংসদ নমুনা প্রশ্ন সেট 3। আর 4-এর দাগের কোয়েশ্চেন, মূক ও বধির শিশুদের শিক্ষাদানের পদ্ধতিগুলি আলোচনা করো। এই কোয়েশ্চেনটা তো খুবই ইম্পর্টেন্ট। দেখো, এইচএস 19, 16, 14, 12, 11, 9, 7, 5, 3, 1, এই 9, 10, 11, 12 এই 4টে চ্যাপ্টার থেকে না রিপিট কোয়েশ্চেন প্রচুর আসে, তো রিপিট কোয়েশ্চেনগুলো বাদ দেবে না, একদমই বাদ দেবে না। মানে 1-এর দাগের আর 4-এর দাগের কোয়েশ্চেনটা তো বাদ দেওয়া যাবেই না। ঠিক আছে, এবার তারপরে তোমরা ডিসাইড করো 2 আর 3-এর মধ্যে কোনটা করবে, বাট আমি বলবো 4টেই করে যেতে। গ্রুপ সি 10 নম্বর চ্যাপ্টার, প্রাথমিক শিক্ষা সর্বজনীনকরণ। এখান থেকে যেটা মেন কোয়েশ্চেন, সকল জায়গায় দেখেছি যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর যে কোনো 4টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা যে কোনো 4টি উপায়, এই কোয়েশ্চেনটা সকল জায়গায় আছে। এইচএস 17, 15 এসছে, মানে 25-এ আসার চান্স 100%, এটাও 2টো স্টার দিয়ে দিয়েছে ওই জন্য। নেক্সট কোয়েশ্চেন, 2-এর দাগের কোয়েশ্চেন, বয়স্ক শিক্ষার প্রয়োজনীয়তা আলোচনা করো। 4-এ এবিটিএ টেস্ট পেপারে দেখেছি, এটা জাস্ট পড়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন, সর্বশিক্ষা অভিযানের যে কোনো 4টি মূল উদ্দেশ্য। দেখো, সর্বশিক্ষা অভিযানের যে 4টে পদক্ষেপ বা মূল উদ্দেশ্য, দুটো কোয়েশ্চেন কিন্তু একই, তো একটা পড়লে দুটো কোয়েশ্চেন হয়ে যাবে। এইচএস 16, এইচএস 6, সংসদ নমুনা প্রশ্ন সেট 2 আর 3, তো এটা 4-এর জন্য ইম্পর্টেন্ট। সর্বশিক্ষা অভিযান বলতে কী বোঝো, এটা 2-এর জন্য ইম্পর্টেন্ট, এসছে এইচএস 22, 18, 2, 1। তো সর্বশিক্ষা অভিযান কাকে বলে এটা পড়ে নিও, তার সাথে 4টি মূল উদ্দেশ্য বা সর্বশিক্ষা অভিযানে 4টি যে মানে পথ বা মানে উপায়, যে 4টি পথ কি গুরুত্বপূর্ণ পদক্ষেপের 4টি পদক্ষেপ, এই দুটো কোয়েশ্চেন কিন্তু সেম। এই কোয়েশ্চেনটা প্লাস সর্বশিক্ষা অভিযান বলতে কী বোঝো একসাথে পড়ে নিও, তোমার 3টে কোয়েশ্চেনের অ্যান্সার হয়ে যাবে।
নেক্সট 11 নম্বর চ্যাপ্টার। তাহলে আমাদের গ্রুপ সি হয়ে গেল। আমি এখানে লিখতে ভুলে গেছি, এটা হবে গ্রুপ ডি। ঠিক আছে, গ্রুপ সি, গ্রুপ ডি। গ্রুপ ডিতেও 4 নাম্বারের কোশ্চেন আসে, দুটো চ্যাপ্টারের মধ্যে 11 আর 12। তো চলো এটা শুরু করা যাক। 11 নম্বর চ্যাপ্টার, শিক্ষার বিশ্বব্যাপী দৃষ্টিভঙ্গি। এটা মার্কস 4। এখান থেকে কটা কোয়েশ্চেন দিয়েছি দেখো। জ্ঞান অর্জনের শিক্ষা, এখানে কিছু বাদ দেওয়া যায়নি। জ্ঞান অর্জনের শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো, এসছে এইচএস 19। 2 নম্বর, কর্মের জন্য শিক্ষা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো, এইচএস 7 আর 17। আর সংসদ মক টেস্ট সেট 6 আর 9, এটাও ভেরি ইম্পর্টেন্ট। 3 দাগের কোয়েশ্চেন, শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা, কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, এইচএস 22 আর 15, এটাও ইম্পর্টেন্ট। তাহলে 1, 2, 3 এই 3টে কোয়েশ্চেন তোমাকে করতেই হবে। এছাড়া যেটা আছে যে 4 নম্বর, মানুষ হয়ে ওঠার শিক্ষা, এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করে, এটা জাস্ট পড়ে যাবে, এইচএস 18 আর 16। আর একজন প্রকৃত মানুষের কী কী গুণাবলী থাকা প্রয়োজন, এই কোয়েশ্চেনটা না আমি অনেক জায়গায় দেখেছি, এটা 3টে স্টার্ট দেওয়া ছিল। আমি যখন রায়মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে করাচ্ছিলাম কোশ্চেন, তো এখানে 3টে স্টার্ট দেওয়া ছিল। এই কোশ্চেনটা বাদ দিও না, এই কোশ্চেনটা একটু দেখে যেও। তাহলে 4 নম্বর কোশ্চেনটা না দেখলেও হবে, কিন্তু চেষ্টা করো 1, 2, 3 আর এই 5, এই 4টে কোশ্চেন তোমরা দেখে যাওয়ার চেষ্টা করো। এটা এবিটিএ টেস্ট পেপারেও এসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, 12 নম্বর চ্যাপ্টার। এটাও গ্রুপ ডি। ঠিক আছে, আমি লিখে দিতে ভুলে গেছি, লিখে দিচ্ছি। গ্রুপ ডি, তোমরা একটু খেয়াল করবে কোনটা কোন গ্রুপের আর কোন গ্রুপে কটা চ্যাপ্টার। শিক্ষায় প্রযুক্তির ভূমিকা, গ্রুপ ডি, মার্কস 4। 1 নম্বর, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, ব্যবহার যা অবদান তাই। ঠিক আছে, এটা এইচএস 2023-এ এসছিল, মানে এটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচএস 2023-এ এসছে এটা, এইচএস 19, এইচএস 17, এইচএস 15, আর তোমাদের হচ্ছে এসছিল এইচএস 23-এ। তো তোমাদের জন্য এই কোশ্চেনটা প্রচুর ইম্পর্টেন্ট। 2 নম্বর, শিক্ষা প্রযুক্তির পরিধি উল্লেখ করো, সংসদ মক টেস্ট সেট 11 আর সেট 16। ঠিক আছে, এটা জাস্ট পড়ে যাবে। 3 নম্বর কোশ্চেন, কম্পিউটারের শিক্ষামূলক উপযোগিতাগুলি লেখো, এইচএস 12, 22, 18, 14, 11, 9, 7, মানে 6টা সালে এসছে। এই কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট। আর নেক্সট 4 দাগের কোয়েশ্চেন, শিক্ষক কম্পিউটার একে অপরের পরিপূরক, বা এরমভাবে কোয়েশ্চেনটা দিতে পারে, কম্পিউটার কি শিক্ষক কি কম্পিউটারের মানে মানে বিবর্তিত রূপ হতে পারে, মানে শিক্ষকের দ্বারা কি কম্পিউটারের উদ্দেশ্য পরিপূরণ করা যেতে পারে। এইটা আসবার চান্স খুব বেশি, কারণ আমি এটা এবিটিএ টেস্ট পেপারে দেখেছি। ব্যাখ্যা করো লেখা আছে, এইচএস 14 আর 17 সাথে এসছে। তো কম্পিউটার কি শিক্ষক কি কম্পিউটারের পরিপূরক হয়ে উঠতে পারে, এই কোয়েশ্চেনটা আসবে। ঠিক আছে, 5 দাগের কোয়েশ্চেন, হার্ডওয়্যার সফটওয়্যারের মধ্যে পার্থক্য, সংসদ মক টেস্ট সেট 15। তো এটাও পড়ে যেও। এবার এখান থেকে 3টে কোয়েশ্চেন ইম্পর্টেন্ট, 1 দাগেরটা, 3 দাগেরটা, 4 দাগেরটা। এবার এখানে একটা ট্রিক্স বলে দিই, গ্রুপ সি আর গ্রুপ ডির ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে গ্রুপ ডি এর 11 আর 12 নম্বর চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টারের কোয়েশ্চেন পুরো ভালোভাবে করে যাওয়ার। আর গ্রুপ সি এর ক্ষেত্রে গ্রুপ সি এর 10 আর 9 এই দুটো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা চ্যাপ্টার ভালোভাবে করে যাবে। যেটা থেকে করে যাবে সেখান থেকে আমার দেওয়া সাজেশনের বাইরে কোনোটাই আসবে না, এই সাজেশনটা গোটাটাই ভালো করে পড়ে যাবে। তো এইচএসের সাজেশান এখানেই কমপ্লিট, এটা এখানেই শেষ। আর এইচএসের সাজেশানের শর্ট কোশ্চেনের ভিডিও আমি আনবো না, কেন আমার অতটাও দুঃসাহস নেই যে শর্ট কোশ্চেনের ভিডিও আনবো। তোমরা চেষ্টা করো যে রায়মার্টিনের কোশ্চেন ব্যাংকে সেট অনুযায়ী যেগুলোতে ট্রিপল স্টার দেওয়া আছে, যে শর্ট কোশ্চেনগুলো এমসিকিউ কি এসএকিউ কি, সেইগুলো ভালো করে পড়ে যাওয়ার। আশা করি কমন আসবে। আর তোমাদের স্কুলে টেস্টে যে কোশ্চেনগুলো ফেলেছিল সেগুলো রিপিট হওয়ার চান্স থাকে, কেন স্কুলে স্যার ম্যাডামরা তো করে। তো সেটা চেষ্টা করো একটু ভালোভাবে দেখে যাওয়ার, মানে এমসিকিউ আর এসএকিউ। আর আমি ব্রড কোশ্চেনের সাজেশন টোটাল কমপ্লিট করে দিয়েছি, শুধু রাশি বিজ্ঞানটা আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো কালকের মধ্যেই। আজকে তোমরা বড় কোশ্চেনগুলো একটু ভালো করে চোখ বুলিয়ে নাও, এবং পরীক্ষার আগের দিন যেগুলো স্টার দিয়ে দিয়েছে সেগুলো ভালো করে চোখ বুলিয়ে তারপর যাবে হলে। ঠিক আছে, বেস্ট অফ লাক টু অল স্টুডেন্টস অফ এইচএস 2025 of education. Thank you all, and subscribe my channel for next video of education HS.